প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা জিয়া পরিষদ বাংলা একাডেমিতে আসছি। জিয়া পরিষদ স্টলে যে কিনা 17 বছর জেল জুলুম খেটেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আবদুল্লাহিল মাসুদ। উনি সুন্দর, দেখেন কি সুন্দর একটা স্টল দিয়েছে জাতীয়তাবাদী দলের কর্মী যারা আছেন তাদের জন্য। এটা একটা শিক্ষণীয় একটা গবেষণাগার, জাতীয়তাবাদী দলের একটা গবেষণাগার। দেখেন কত সুন্দর একটা স্টল। যারা বিএনপি করেন এবং বিএনপি নাও করেন, এটা একটা ভালো একটা একাডেমি। এটা একটা শিক্ষণীয় জিনিস, শিখতে পারবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কী জিনিস এটা জানতে পারবেন। দেখুন দেখুন হ্যাঁ, আমি এখন কথা বলছি জিয়া পরিষদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব আবদুল্লাহিল মাসুদ সাহেবের সাথে। মাসুদ ভাই, এত সুন্দর একটা গবেষণাগার করলেন, কি করলেন একটু বলবেন কি? আচ্ছা, আপনি আরও আমার সাক্ষাৎকার নিয়েছেন এবং এটা জানেন জিয়া পরিষদ একটা বুদ্ধিজীবী সংগঠন। 1982 সালে জিয়া পরিষদ গঠন করা হয় এবং মেনলি এই জিয়া পরিষদ গঠনের ক্ষেত্রে সবথেকে বেশি অগ্রণী ভূমিকা পালন করেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, 3 তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং যেই সময় জিয়া পরিষদ গঠন করা হয় ওই সময় বাংলাদেশে কোনো জাতীয়তাবাদী ব্লকের কোনো বুদ্ধিজীবী সংগঠন ছিল না। জিয়া পরিষদের মাধ্যমে বাংলাদেশে জাতীয়তাবাদী বুদ্ধিজীবীরা একটা প্ল্যাটফর্ম পেয়েছিল এবং জিয়া পরিষদ একটা গবেষণাধর্মী প্রতিষ্ঠান। আমাদের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, তবে এই ক্ষেত্রে আমাদের দীর্ঘ 17 বছর আপনারা জানেন যে ফ্যাসিস্ট শেখ হাসিনার সেই অনৈতিক অস্বাভাবিক সরকারের সময় জিয়া পরিষদ শুধু নয়, সারা বাংলাদেশের গণতান্ত্রিক পদগুলো রুদ্ধ করা হয়েছিল। সেই ক্ষেত্রে আমরাও এটার বাইরে ছিলাম না। দীর্ঘ 17 বছর পরে আমরা মেনলি 2025 সালে আমরা 5ই আগস্টের পর ফার্স্ট এইখানে একটা স্টল দিই জিয়া পরিষদের নামে এবং পরবর্তীকালে এই বছরে আমাদের আমরা স্টল দিয়েছি দ্বিতীয়বার। আমাদের কিছু প্রকাশনা আছে এবং আমরা চাচ্ছি জিয়া পরিষদটাকে মানুষ জানুক, আমাদের বই পড়ুক। বাংলাদেশে যিনি স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাতীয় নেতা আমি বলি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান বীর উত্তমের নামে জিয়া পরিষদ। এবং এই পরিষদে আমরা নিজেদেরকে গর্ব অনুভব করি যে জিয়া পরিষদ জিয়াউর রহমানের নামে এই সংগঠনটি এবং জিয়াউর রহমানের নীতি আদর্শ এগুলি আমরা তুলে ধরার চেষ্টা করি। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্বল্পকালীন শাসন ব্যবস্থায় জিয়াউর রহমান সাহেবের সফলতাগুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। আমরা অনেকগুলো প্রকাশনা করেছি এবং সামনে আমরা আরও প্রকাশনা করব, এই আশা আমরা ব্যক্ত করি আর কি। তো যারা বইপ্রেমী, জি, যারা বইপ্রেমী জাতীয়তাবাদী দল যারা করেন এবং যারা নাও করেন, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন। আচ্ছা, বই তো আপনার মনে করেন আত্মার পরিশুদ্ধির একটা খোরাক। আপনি বই পড়লে অনেক কিছু জানতে পারবেন। তো যারা জিয়াউর রহমানকে জানতে চান, যারা বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে জানতে চান, যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ব্যক্তিবর্গ বাংলাদেশে কিভাবে সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন, যারা জানতে চান তাদের জন্য বই পড়া উচিত। এবং শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে যে কোনো জ্ঞান অর্জনের ক্ষেত্রে বইয়ের বিকল্প কোনো রাস্তা নেই। এই জন্য আমরা বলি যে আপনারা যারা বই প্রেমিক আছেন তারা আমাদের স্টলে আসুন, বাংলা একাডেমি স্টলে আসুন, আমাদের বইগুলো দেখুন এবং বই পড়ুন। যদিও পবিত্র মাহে রমজানের কারণে এই বছরে বই মেলায় জনসমাগম তেমন একটা বেশি না, তারপরও যা আছে সেটাও আলহামদুলিল্লাহ। এবং আমরা আশা করি আপনার আস্তে আস্তে
জনসমাগম বাড়বে এবং মানুষ বই কিনবেন আমাদের কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সবার আগে বাংলাদেশ খবরকে।